হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই পজিটিভ আছো, ভালো আছো, সুস্থ আছো। আগামী দিনগুলো তোমরা খুব ভালো থাকো, আগামী দিনগুলো তোমাদের জন্য খুব ভালো হোক, এই প্রার্থনা মহাদেবের চরণে জানিয়ে আজকে রিডিংটা স্টার্ট করব। রিডিংটা অ্যাজ ইউজুয়াল টাইমলেস, জেনারেল কালেকটিভ রিডিং, কমন টু অল এবং সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য রিডিং। আজকের রিডিং এর সাবজেক্ট হচ্ছে যে কি হতে চলেছে তোমাদের সঙ্গে আগামী দিনগুলোতে। আমি যদিও খুব পজিটিভ পাচ্ছি, খুব পজিটিভ কিছু তোমাদের জীবনে হতে চলেছে, এটা আমার ইনটিউশন বলছে। ফিরভি দেখবো কার্ড এনার্জি কি বলে। দেখো কার্ড এনার্জিটা একটু পড়ে দেখো, আমাকে জানাবে কার্ড প্রমিনেন্টলি বুঝতে পারছো কিনা। আশা করি বুঝতে পারছো। দেখেছো কার্ড এনার্জি কি লেখা আছে? পার্ট অফ ফরচুন। এটাই বলতে চাইছিলাম না, যে ভবিষ্যতে তোমাদের জন্য ভালো কি মানে আসতে চলেছে। আর দেখো কার্ডটাই কি বেরোলো, ফরচুনের কার্ড। জাস্ট কানেক্ট করো নিজেদের রিডিং এনার্জির সঙ্গে। রিডিং এর সবটা ভালো, সবটা শুভ তোমাদের জন্য হোক। খুব ভালো কার্ড আসছে কিন্তু, রিয়েলি ভেরি গুড। ইয়েস, ভেরি গুড এনার্জি আসছে তোমাদের জন্য। ওয়াও, দারুণ। 1 2 3 4 5 6. I will take another card. দেখো প্রথম কথা হচ্ছে খুব ভালো এনার্জি এসছে। প্লিজ তোমরা এনার্জি এক্সচেঞ্জ করে নিও। যাদের পক্ষে সম্ভব হবে প্লিজ তোমাদের এই ভিডিওটা তোমাদের রেসপেক্টিভ জায়গায় প্লিজ শেয়ার করে দিও। দেখো ফার্স্ট কথা হচ্ছে, তোমরা নিজেদের যত নেগেটিভ কিছু ছিল, মানুষের দ্বারা দেওয়া বিভিন্ন নেগেটিভ কিছু তোমাদের সঙ্গে ছিল, তো সেই নেগেটিভ জিনিস তোমরা ভীষণ ভালোভাবে ক্লিয়ার করছো। স্পেসিফিক্যালি যাদের রাশি ভার্গ, তারা তো অবশ্যই। এখানে স্যাজিটেরিয়াসেরও এনার্জি রয়েছে, অ্যাকোয়ারিয়াসের এনার্জি রয়েছে, টরাসের এনার্জি রয়েছে। এদের সঙ্গে 100% তোমরা ক্লিন করছো। আর বাকি যাদের এনার্জি এখানে নেই, মানে যে রাশিগুলির নাম এখানে নেই, তাদের জন্য যে এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট তা কিন্তু একদমই নয়। এটার মিনিং হচ্ছে তোমরা অলরেডি ক্লিয়ারিং করে চলেছো বা অনেকটা অংশে ক্লিয়ার করে এসছো। আমার কাছে একটা আসছে যে 80% তোমরা ক্লিয়ার করে ফেলেছো। কিন্তু অ্যাকোয়ারিয়াস, টরাস, ভার্গো, স্যাজিটেরিয়াস, তোমরা ক্লিনজিং প্রসেস তোমাদের স্টার্ট হয়েছে। এরকম 1 মান্থ এরকম হলো তোমাদের ক্লিনজিং প্রসেস স্টার্ট হয়েছে, ঠিক আছে। 37 ডেজও কারো ক্ষেত্রে পাচ্ছি। তো এই ক্লিনজিং প্রসেসটা কি না, তোমাদের সঙ্গে অনেক খারাপ কিছু করা হয়েছে, অনেক খারাপ কথা তোমাদের শোনানো হয়েছে, অ্যাজ ইফ তোমরা কিছুই বোঝো না, কিছুই জানো না, যা বলো সবই ভুল বলো, যা করো সব ভুল করো। তোমাদের ওপর এক্সট্রা করে কিছু নেগেটিভ এনার্জি চাপিয়ে দেওয়া হয়েছিল। তোমরা যারা স্পিরিচুয়াল পার্সন আছো, তোমাদের থেকে তোমাদের এনার্জিকে শুষে নেওয়া হচ্ছিল। তো এই যে শুষে নেওয়ার ফলে তোমাদের যে মাইন্ড সেট আপের গন্ডগোলে অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের ফিজিক্যাল প্রবলেম যেগুলো অ্যারাইজ করেছিল নেগেটিভিটির কারণে, সেই সমস্তগুলো কিন্তু আস্তে আস্তে ক্লিন আপ হওয়া শুরু হয়েছে, ঠিক আছে। এবং তোমাদের জীবনে আনন্দ আসতে চলেছে প্রচণ্ডভাবে। কিছু লোকজন ছিল যারা তোমাদের জীবনটাকে বিষে ভরিয়ে দিয়েছিল, মানে বলা যেতে পারে যে প্রচুর রকম উল্টো পাল্টা কথাবার্তা বলে তোমাদের এমন মেন্টালিটি একটা তৈরি করে দিয়েছিল যে তোমার জীবনে আর ভালো কিছু হওয়ারই নেই, এরকম মেন্টালিটি তোমার তৈরি হয়ে গিয়েছিল। তো সেখান থেকে এখন সেই এনার্জি তোমার কমপ্লিটলি সরে গেছে। ইনফ্যাক্ট যারা তোমার জীবনে এত বাধা বিপত্তি অনেক কিছু শুরু করে দিয়েছিল, তাদের জীবনে কিন্তু ব্যাকফায়ার শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে।
মানে তাদের কর্মা এখন তাদের ফেরত পাওয়ার কথা বা তারা ফেরত পাচ্ছে। যারা যে ইন্টেন্সিটিতে তোমার ওপর যা কিছু করেছে তারা তাদের কর্মা ব্যাক পাবে। এবং তুমিও তার সঙ্গে আমি এটাও বলবো, তুমিও যে কর্মা করেছো, যে পজিটিভ কর্মা করেছো, তারও রেজাল্ট তুমি পাবে এবার, এখন, ঠিক আছে, আগামী দিনগুলোতে। বিশেষ করে দীপান্বিতা অমাবস্যা থেকে তোমার মানে কালী পুজোর দিন থেকে তোমার এই প্রাপ্তি যোগ ধরে নাও শুরু, ধরে নাও কেন, অবভিয়াসলি শুরু 100%। তো সেখানে তুমি তোমার যে আনন্দের অপেক্ষা এতদিন করেছো, তোমার পারিবারিক জীবনে, তোমার কর্মজীবনে যে আনন্দের অপেক্ষা করেছো, সেই মানে আনন্দ তুমি পেতে শুরু করবে। শুধু তাই নয়, তুমি তোমার কেরিয়ারে এতটাই গ্রো করবে যে তুমি তোমার নিজের না ইন্ডিভিজুয়ালিটি খুঁজে পাবে। শুধু কেরিয়ারের ক্ষেত্রে কেন বলছি, শুধু কেরিয়ার নয়, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি যদি সংসারে থেকে আর 5টা মানুষের জন্য কাজ করে যাচ্ছ অ্যাজ এ হাউস ওয়াইফ, ঠিক আছে, তুমি কাজ করছো, সেখানেও না তুমি তোমার একটা ছাপ রেখে যাবে, দাগ রেখে যাবে। মানে সেই কাজগুলোর মধ্যে এতটাই একটা ক্লিন ব্যাপার থাকবে, এতটাই একটা সুন্দর মানে সৌন্দর্যের ছাপ থাকবে, যেখানে এটা বলা যায় যে মানে আর 5টা মানুষ এটা বলবে যে এই কাজটা একমাত্র তুমিই করতে পারো। মানে তোমার সিগনেচার আইটেম হয়ে যাবে দ্যাট, মানে ওই কাজটা, ওই জিনিসটা, ঠিক আছে। এতটাই ভালো সময় তোমার আসতে চলেছে। শুধু এইটুকুনি নয়, তুমি যেরকম ইন্টেনশন সেট করবে সেরকম ইন্টেনশন ওয়াইজ তুমি রেজাল্টও পাবে। দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ম্যানিফেস্টেশন। কিন্তু এক্ষেত্রে তোমাকে একটা বিষয় সতর্ক করব, তোমাদের বন্ধু হিসেবে, দিদি হিসেবে, যাই বলো না কেন, যে প্লিজ এখানে এমন কোনো ইন্টেনশন নিজের জন্য সেট আপ করো না যেটা তোমার কাছে ব্যাকফায়ার হয়ে যায়। মানে বলতে চাইছি, তুমি ইন্টেনশন সেট করলে তোমার এই কাজটা আগামী 4 মাসের মধ্যে হয়ে যাক, এটা একদম ঠিক। তুমি ইন্টেনশন সেট করো, এইভাবে ইন্টেনশন সেট করো এবং প্রেয়ার করো, ম্যানিফেস্ট করো, অবশ্যই তোমার কাজ 100% 4 মাসের মধ্যে ডান হবে। কিন্তু ওই মানুষটা আমার ক্ষতি করেছে, ওই মানুষটা তার সমস্ত ফল ফেরত পাক, এইটা তোমার ইন্টেনশন হতে পারে না। এই ইন্টেনশন যদি সেট করো, সে তো তার ফল পাবে, কিন্তু তুমি যেহেতু একটা নেগেটিভ ইন্টেনশন, একটা নেগেটিভ পার্সনের প্রতি নেগেটিভ ইন্টেনশন সেট করলে, সেটার কর্মা কিন্তু তোমার কাছে একটু হলেও ফেরত আসবে। আশা করি বুঝতে পারছো কি বলতে চাইছি। কোনো নেগেটিভ ইন্টেনশন, কারোর প্রতি কোনো নেগেটিভ ইন্টেনশন তোমার সেট করার প্রয়োজন নেই, কারণ তোমার হয়ে ঈশ্বর কিন্তু সামনে দাঁড়িয়ে তিনি বলে দিচ্ছেন যে তারা তাদের কর্মা ফেরত পাবে। তোর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তো তুমি কেন চিন্তা করতে যাবে? তোমার যেটুকুনি চিন্তা করার সেটা হচ্ছে তুমি তোমার কাছে কি করে এগোবে, তুমি কি করে আগে এগোবে, তুমি কি করে অ্যাডভান্স হবে। কারণ এখানে যে এনার্জি আমি পাচ্ছি, গ্র্যাটিটিউডের এনার্জি পাচ্ছি, এখানে এই এনার্জিটা আমি পাচ্ছি যে তুমি কিন্তু ভালো রকমভাবে একজন স্পিরিচুয়াল পারসন। কিছু কিছু মানে ভিউয়ার্স এখানে আছো যারা এখনো সেভাবে স্পিরিচুয়ালি অ্যাক্টিভেটেড নও, কিন্তু তোমরা স্পিরিচুয়াল দিকে আসতে চলেছো। তোমাদের মধ্যে সেই স্পিরিচুয়াল গ্রাউন্ডটা তৈরি হতে চলেছে। আর একটা জিনিস বলি, যখনই তোমরা ভালো কিছু, এতটুকু 1%ও ভালো কিছু হতে দেখছো নিজেদের জীবনে, যাও এবং তোমাদের ঈশ্বরের কাছে গিয়ে সঙ্গে সঙ্গে সেটার জন্য গ্র্যাটিটিউড জানাও। ঈশ্বরের কাছে গিয়ে সঙ্গে সঙ্গে গ্র্যাটিটিউড জানাও যে ঈশ্বর তোমার জন্য আজকে এই ভালো এটা হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ। ব্যাস এইটুকু, আর কিচ্ছু না। আনন্দপূর্ণ মনে সেটাকে নিজেও অ্যাকসেপ্ট করো এবং ঈশ্বরকে আনন্দপূর্ণ মনে গ্র্যাটিটিউড জানিয়ে এসো। এতে তোমার কি হবে বলো তো, যে কাজটা ধরো তোমার 10% সাকসেস হয়েছে, খুব কম দিনের মধ্যে সেই কাজটাকে তুমি দেখবে 99% সাকসেসে গিয়ে দাঁড়াতে। এবার তুমি জিজ্ঞেস করতে পারো, দিদি 99% বললেন, 1% কেন বললেন না?
1% এই জন্য বললাম না যে এই 1%টা কখন তোমার ঈশ্বর কোন মোমেন্টে যোগ করে দেবেন সেটা না তোমার ঈশ্বরই জানেন, ঠিক আছে? হয়তো দেখা গেল 99%-এ দাঁড়ালো না, হয়তো সেটা 110%-এ দাঁড়িয়ে গেল, তো উনি নিজের থেকে 11% যোগ করে দিলেন। তাই আমি 1%টা ছেড়ে রেখেই কথা বললাম। এবার সেই 1%কে উনি 101% করবেন না, শুধু 1%-এ রাখবেন না, 11%-এ রাখবেন না, 21%-এ রাখবেন, সেটা কমপ্লিটলি ওনার ওপর, ঠিক আছে? এবার এটা এই জিনিসটা কিসের ওপর ডিপেন্ড করবে? তোমার সৎকর্ম, যেটা তুমি এতদিন ধরে করে এসছো, যেটা তুমি প্রায়ই নিজেকে বলে থাকো আমি তো কারোর জন্য কখনো কোনো খারাপ কিছু করিনি, কিন্তু লোকে কেন খারাপ করেছে। এই যে তুমি কখনো কারোর জন্য খারাপ কিছু করোনি, এটাই তো তোমার প্রাইজ, এরই তো প্রাইজ তোমাকে ঈশ্বর দেবেন। আর সেটা তোমায় 101% করে দেবে না 1001% করে দেবে, সেটা তো সম্পূর্ণ ঈশ্বরের হাতে। এবং তুমি এতদিন যে ভালো ভালো কাজগুলো করেছো সেই কাজের ইন্টেন্সিটির ওপর ডিপেন্ড করছে। শুধু ওই পোর্শনটা ছেড়ে দাও যে ওরা কেন করেছে, ওরা ওদের স্বভাবের কাজ করেছে। কালকেই আমি কাউকে একজনকে বললাম, আমার কোনো ক্লায়েন্টকেই বললাম, কাকে বলেছি ভুলে গেছি, যে কালকে না পরশু দিন বললাম, হ্যাঁ কাল পরশুর মধ্যে কোনো একটা দিন বলেছি, যে সাপ কিন্তু তার বিষটাই দিতে পারবে, কারণ তার কাছে বিষটাই আছে। সে ছোবল দিলে তোমাকে যন্ত্রণায় দিতে পারবে, এবং যন্ত্রণার সঙ্গে যদি বিষধর সাপ হয় তাহলে তোমাকে বিষটাই দিতে পারবে। সে কি অমৃত দিতে পারবে? পারবে না। আচ্ছা ধরে নাও কাঁকড়া বিছে, কাঁকড়া বিছে কি করতে পারবে? তোমাকে অমৃত দিতে পারবে? পারবে না। তো প্রত্যেকের যার যেটা স্বভাব, সে তার স্বভাব অনুযায়ী কাজ করে গেছে। তো তোমার জন্য ভালো কিছু কিন্তু ক্রিয়েট করে গেছে। দেখো আজকে তোমার জন্য এতগুলো ভালো অপশন এসছে, আজকে তুমি নিজের ইন্ডিভিজুয়ালিটি পাচ্ছ। কটা মানুষ পায়? তুমি তোমার ছাপটা রেখে যেতে পারবে, যেমন রবীন্দ্রনাথ তার ছাপ রেখে গেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ছাপ রেখে গেছেন, সারদা মা তার ছাপ রেখে গেছেন, তাই না? তো এই রকম তুমি একটা লেজেন্ডারি জায়গায় যাওয়ার মতো কিন্তু তোমার ভাগ্যের জায়গা তৈরি হয়ে বসে আছে। প্লিজ ওয়েলকাম করো এই এনার্জিটাকে। আজকে অসাধারণ এনার্জি এসছে, অসাধারণ। এতদিন ধরে না মানে আমিও হাঁপিয়ে গেছিলাম, প্রত্যেক দিন একই জোনে। যাই হোক, তোমাদের খুব 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 ভালো হোক, খুব ভালো হোক, তোমাদের সঙ্গে খুব ভালো হোক। আচ্ছা, তো ইন্টেনশন খুব ভালো সেট করো এবং তোমাদের জীবনে খুব ভালোভাবে না জীবন সম্পূর্ণরূপে বৈভবে সমৃদ্ধ হবার দিকে এগোচ্ছে। কোনো দিক থেকে প্রাচুর্যতার অভাব তোমাদের থাকবে না, কোনো দিক থেকে প্রাচুর্যতার অভাব থাকবে না। প্রসপারিটি তোমার জীবনে আসছে। এবং তোমাদের শুধু একটু বলে দিই, তোমাদের শুভ সংখ্যা এই দিনগুলোতে, মানে এই তারিখের ডেটগুলোকে একটু ইউজ করার চেষ্টা করো, বা এই সংখ্যাগুলোকে ব্যবহার করার চেষ্টা করবে। সংখ্যাগুলোর মধ্যে আছে 2, 3, 4, 2, 3, 4, 5, 6, ওকে 2, 3, 4, 5, 6, ইয়েস। তার মধ্যে 2 হচ্ছে প্রচণ্ডভাবে হাইলি অ্যাক্টিভ। 2, 3, 4, 5, 6 হাইলি অ্যাক্টিভ হচ্ছে 2, ঠিক আছে? চেষ্টা করবে ফেব্রুয়ারি মাসে কোনো নতুন কিছু করার, অথবা মাসের 2 তারিখে নতুন কিছু করার, বা পারলে পরে না মাসের 2 তারিখে তোমাদের সামনাসামনি কোনো কালী মন্দির যদি থাকে তো সেখানে পুজো দিয়ে আসার চেষ্টা করবে। বা অন্য ধর্মের যারা আছেন তারা আপনাদের দরগাতে বা আপনাদের চার্চে গিয়ে অবশ্যই একটু প্রে করে আসবেন, একটু পুজো দিয়ে আসবেন। ওকে, ভালো থাকুন, খুব খুব ভালো থাকুন। পারলে পরে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।